সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পায়নি বাংলাদেশ শিপি কর্পোরেশনের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার বাংলা জয়যাত্রা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে সেখানকার কয়েকটি বন্দরে অবস্থান করে। সবশেষ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭,০০০ টন সার বোঝাই করে এর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি রাস আল খায়ের বন্দরে আটকে পড়ে। পরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলে বুধবার এটি কেপটাউন যেতে বন্দর ত্যাগ করে। সর্বশেষ শুক্রবার জাহাজটি হরমুজের কাছাকাছি পৌঁছে ট্রানজিট ক্লিয়ারেন্স চাইলে ইরানি কর্তৃপক্ষ আবেদন প্রত্যাখ্যান করে। বিএসসির তথ্য অনুযায়ী বাংলার জয়যাত্রা গেল ২ ফেব্রুয়ারি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরান আক্রমণ করলে যুদ্ধ শুরু হয়। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় ইরান। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনার প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন অসম্ভব বলে জানিয়েছেন এবং এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে। লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর বর্তমানে জ্বালানির সংকটের প্রভাবে কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দেশের অন্যান্য স্থানের সঙ্গে স্থলবন্দর রুটের ট্রাক চলাচল প্রায় অর্ধেকে নেমেছে। এতে পণ্য পরিবহনের সমস্যা সহ উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এমন অবস্থায় ২০ থেকে ৩০% ভাড়া বাড়িয়েছেন ট্রাক চালকরা। স্থানীয় ট্রাক মালিক ও চালকরা জানান, ডিজেলের ঘাটতি এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে ট্রাকগুলো দীর্ঘ সময় ধরে টার্মিনালে দাঁড়িয়ে আছে। এতে ট্রিপ করতে না পারার কারণে ভাড়া বেড়েছে, যা সরাসরি পণ্য পরিবহন এবং বাজার মূল্যে প্রভাব ফেলছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, যদিও কার্যক্রম স্থগিত হয়নি, তবুও জ্বালানির সংকটের কারণে পণ্য পরিবহনে বিলম্ব হচ্ছে। বিজিবি ভারতীয় ট্রাকে জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এভাবে সীমান্তবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে কিছুটা বিলম্ব সৃষ্টি হচ্ছে। নজরে যখন ঘন্টা আমাদের তেল দেনা, অতএব আমরা আসলে এখন যে কোন জায়গায় ভাড়া ধরবো আমরা নিজেরাই জানি না। এখন সীমিত জায়গার ভিতরে ২-৫০ লিটার তেল যে পুরন যায়, ওই জায়গার ভাড়া ধরতেছি, কিন্তু ভাড়া মিলে না। আমরা খুব অভাবে অনটনে আছি, আমরা খুব ফ্রেশানে আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে এখন একবেলা পেট ভরে খাওয়া দুষ্কর। তখন টাঙ্গাইলে মাত্র ৫ টাকার বিনিময়ে কয়েকশো নিম্ন আয়ের মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিয়েছে সর্বদা নির্ভীক ফাউন্ডেশন। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। ৫ টাকায় পেট ভরে মুরগির মাংস ও খিচুড়ি খেতে পেরে খুশি দিনমজুর ও ছিন্নমূল মানুষ। আয়োজকরা জানান, দুপুর ২:৩০ থেকে খাবারের জন্য ৫ টাকার টোকেন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশা চালক, ভ্যান চালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র ৫ টাকার বিনিময়ে পেট ভরে মিক্স খিচুড়ি,
মুরগির মাংস খান তারা। এ সময় প্রায় 350 মানুষকে খাবার বিতরণ করা হয়। এত কম টাকায় ভালো খাবার খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরাও। লক্ষ্মীপুরের রায়পুরের শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিয়াজি নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিয়াজির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ অবস্থায় তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। পুলিশ জানায়, গেল 15 মার্চ রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার এক কিশোরীকে শুক্কুর জড়িয়ে ধরে। এক পর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। পরে পুলিশ তাকে আটক করলে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়। পরে 16 মার্চ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়। বৈঠকে শুক্কুরকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দেয় উপজেলা বিএনপি নেতারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন ওরিয়ান মহাকাশযান। স্প্ল্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড গড়েছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সেই সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। পাকিস্তানের ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শনিবার আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনির। ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ বলেন, চুক্তির জন্য প্রস্তুত তারা, তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই তাদের। এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কি বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি শুভকামনা জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। এবারে খেলার খবর। খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি। শুক্রবার বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই সিদ্ধান্তের কথা জানান। রফিকুল ইসলাম বাবু জানান, এই মাঠগুলোর সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। তিনি আরও জানান, শুধু সংস্কার নয়, মাঠগুলোকে আন্তর্জাতিক মানে ফেরাতে অবকাঠামো উন্নয়ন, উইকেট প্রস্তুতি এবং আধুনিক সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 2006 সালে শেষবার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়াম মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2014 সালের এশিয়া কাপে। এরপর গত এক দশক ধরে বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।